আজ আমরা পঞ্চম শ্রেণীর বৃত্তির ইংরেজি গাইডের স্পেশাল মডেল টেস্ট 5-এর 11 নম্বর রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেট রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব সমাধান করতেছি, তাই না? প্রথমটি কি আছে? এ নম্বরে কি আছে? হাউ স্পেস ইউর ট্রিপ ব্যাক টু লন্ডন। হাউ space your trip, তাই না? BSc back to LON DON লন্ডন। ব্র্যাকেটের ভিতরে কি আছে? বি আছে না? বি ভার্ব। হ্যাঁ, হাউ স্পেস ইউর ট্রিপ ব্যাক টু লন্ডন, তাই না? মানে লন্ডন থেকে আপনি ফিরছেন আর লন্ডনে আপনার ট্রিপটি কেমন ছিল এটা জিজ্ঞাসা করছে না? তুমি কোথায় থেকে কোথাও কি? হ্যাঁ, আমি চাউল নামাইছি এখানে প্রশ্নটা লাগানোর জন্য। তো তুমি কোথাও থেকে বেরিয়ে আসছো, তোমার জিজ্ঞাসা না তোমার এখানে কেমন লাগলো? তো সে লন্ডন থেকে আসছে, তো তাকে কি কি জিজ্ঞাসা করছে? হাউ, এখানে বিবার বসবে, হাউ ওয়াজ বসবে, ইয়োর ট্রিপ কেমন ছিল তোমার ট্রিপটি, ভ্রমণটি, বেড়ানোটি ব্যাক টু লন্ডন বা লন্ডন থেকে আসলে তোমার কাছে কেমন লাগলো এটা জিজ্ঞেস। তো ব্যাক টু লন্ডন, লন্ডন থেকে ফিরে আসছে সে, তাহলে এটা অতীতে না বর্তমানে না ভবিষ্যতের হবে? অতীতের হবে না, সে চলে আসছে, জিজ্ঞাসা করছে লন্ডনে তোমার ট্রিপটি কেমন ছিল, হবে না? কেমন হয় বলবে কেমন ছিল। তাহলে বীর বলতে কয়টা ভাব আছে আমরা বলছিলাম? 5টা। এম, ইজ, আর, ওয়াজ আর ওয়্যার। তাহলে এই তিনটা কিসের? প্রেজেন্টের। আর এই দুটো হচ্ছে পাস্টের বলছিলাম আমি। ইয়েস, পাস্ট আইডিয়াল এসি এন্টি প্রেজেন্টের, তাই না? তো এখানে কি কেমন হয় তোমার লন্ডনের বেড়ানো ঠিক বলছে না কেমন ছিল? লন্ডন থেকে যখন চলে আসছে অবশ্যই বলবে কেমন ছিল তোমার। তাহলে প্রেজেন্টের হবে না পাস্টের? হাউ ওয়াজ ইউর ট্রিপ ব্যাক টু লন্ডন, তাই না? WAS ওয়াজ। আমরা হয় কখন বসে? আমরা জানি প্লুরাল ফর্ম হইলে ওয়াজ বসে, আর তারপর সিঙ্গুলার নাম্বার হইলে ওয়াজ বসে, আর প্লুরাল ফর্ম হইলে হোয়ার বসে, ওয়াজ বসাতে হবে। হাউ ওয়াজ ইউর ট্রিপ ব্যাক টু লন্ডন, লন্ডনে তোমার যে ফিরে আসলে, লন্ডন থেকে বেরিয়ে আসলে তোমার কাছে সেটা কেমন ছিল বেড়ানোটা। তারপরে বি নাম্বার কি বলছে? the result of our final term, the result result of our final term, তাই না? the result of our final term out next week, out any next উইক। এটাকে কি করব? বাদ কি আছে? কাম, তাই না? কাম। আমরা পূর্বে রাইট ফর্ম কারেক্ট ফর্ম বারবার দেখছি, এই ভাটা দেওয়া আছে কোথায়? এই স্পেসের পাশে, তাই না? কিন্তু এখানে দেওয়া আছে সবগুলা পেছনে, কোনো সমস্যা নাই। তো কি বলছে? দ্য রেজাল্ট অফ আওয়ার ফাইনাল টার্ম, আমাদের বার্ষিক পরীক্ষার রেজাল্টটি আউট নেক্সট উইক, পরের সপ্তাহে কি প্রকাশ হবে? প্রকাশ হয়েছিল না প্রকাশ হয়? পরের সপ্তাহ থেকে, পরের সপ্তাহ এটা কি চলে গেছে? নেক্সট উইক মানে আগামী সপ্তাহ, এটা চলে গেছে। নেক্সট উইক মানে এটা কি বর্তমানে? আজ না, এটা সামনে আসতেছে, এটা ফিউচার ইনডিফিনিট না? তো ফিউচার হলে আমরা কি লাগাতে হয় জানি? এটা শ্যাল অথবা উইল লাগাতে হয়, তাই না? আমরা উইল লাগাইলাম, তারপর ভার্বের বেস ফর্ম কাম, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, সরি ফিউচার ইনডিফিনিট। দ্য রেজাল্ট অফ আওয়ার ফাইনাল, আমাদের বার্ষিক পরীক্ষার রেজাল্টটি কি অন দ্য নেক্সট উইক, পরের সপ্তাহে উইল কাম, প্রকাশ হবে বা আসতেছে, হবে আসবে, তাই না? বলাচ্ছে না? এটা প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল ভার্বের বেস ফর্ম, তো যেটা সেটা বসাইছি না, শুধু ফিউচার হয়ে আমরা উইল লাগাইছি। সি নাম্বার কি বলছে? সীমা এ রনি নোজ, সীমা স্পেস এ আছে না?
আর ইউ এন রান, আবার এন ওয়াই, রানি কি নোজ, এন ও এসি নোজ, ব্র্যাকেটে কি আছে হ্যাভ, এইচ এ বি হ্যাভ। আচ্ছা, সীমা এ রানি নোজ, সীমার কি নাক দিয়ে পানি পড়েছে, তাহলে এটা সীমার পরে কি হ্যাভ এর বন্ধ কয়টা ভার্ব আছে? তিনটা, হ্যাভ এজ হেড, হ্যাভ ভার্ব কয়টি? তিনটা না, হ্যাভ এজ হেড, এটা তো হেড হবে না, সীমা নাক দিয়ে পানি পড়েছে, এটা কি বর্তমানে বুঝাইছে, তাহলে হেড হবে না, তাহলে কি হবে? প্রেজেন্ট এটা হবে, হ্যাভ অথবা হ্যাজ। কোন বলো তো সীমার পরে কি কোনো হ্যাভ হবে? আমরা জানি তারপর সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাভ আর হ্যাজ এর মধ্যে কোনটা বসে? হ্যাজ বসে। তো সীমা থার্ড পারসন না? আমি বলতেছি সীমার বিষয়ে আমি ফার্স্ট পারসন, তোমাদের সাথে বলতেছি তোমরা হচ্ছে সেকেন্ড পারসন, আর সীমার বিষয়ে কথা বলতেছি সীমা হচ্ছে থার্ড পারসন। সে সিঙ্গুলার না প্লুরাল? সীমা এক বচন না বহু বচন? সীমা বললে একজন না, এটা সিঙ্গুলার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে হ্যাভ বসবে না হ্যাজ বসবে? হ্যাভ এর মধ্যে ভার্ব কয়টা আছে বলছিলাম? হ্যাভ, হ্যাজ, হেড। কিন্তু হেড তো আর হবে না, এটা তো ফার্স্টের না, শুধু প্রেজেন্টের দুইটার মধ্যে দেখুন এটা বসাইতে হবে। তো প্রেজেন্টের হ্যাভ আর হ্যাজ, তো সীমা পরে কি হ্যাভ হবে না, কি হবে? হ্যাজ হবে। হ্যাভ হবে কখন? প্লুরাল ফর্ম হইলে, আই হলে, উই, দে, ওগুলো হইলে, তাই না? তারপরে দুই নাম্বার কি বলছে? সীমা ইজ space a lot of COUGH cough, সীমা ইজ এ লট মানে কি? সীমা প্রচুর, কফ মানে কাশি। তো এটা কে বলতে পারবে? এটাকে কি করতে হবে এখানে ভার্বের সাথে? কেন আইএনজি লাগাতে হবে? হ্যাঁ, COUGH কফ, আইএনজি, কফিং মানে কাশতেছে। সীমা ইজ কফিং এ লট, সীমা কাশতেছে, প্রচুর কাশতেছে। আচ্ছা, এখানে আমি কাল বলছিলাম এখানে পাঁচটার মধ্যে যে কোনটা থাকলে এম ইজ আর ওয়াজ এর, এই পাঁচটার মধ্যে যে কোনো বার থাকলে বার সাথে কি এড করতে হবে? আইএনজি লাগাইতে হবে। যদি এখানে এই তিনটার মধ্যে যে কোনটা থাকে তাহলে কোন কন্টিনিউয়াস হচ্ছে? এটা তো প্রেজেন্টের না, প্রেজেন্টের এই তিনটার মধ্যে যে কোনটা থাকলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর এই ফার্স্টের দুইটার মধ্যে যে কোনটা থাকলে হবে কি পাস্ট কন্টিনিউয়াস। এটা কোন কন্টিনিউয়াস হলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই না? ইজ আছে, তো বলো তো যেহেতু এখানে ইজ আছে, আমরা কি প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটার মধ্যে কোনটা করতে পারবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনাইট করতে হলে কি লাগে? বার প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বা বি1। তো সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম লিখবো যে, তো এখানে ইজ কি কেটে ফেলবো না, তাইলে প্রেজেন্ট ইনডিফিনাইট করতে পারবো না। তার যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট করতে চাই তো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ ভার্বের পার্টিসিপল ফর্ম, তো এখানে কি হ্যাভ আছে যে আমরা কফের পার্টিসিপল ফর্ম লিখবো না। তো যদি আমরা করতে চাই ভার্বের পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে কি করতে পারবো না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি করতে চাই সাইন নাম্বারটা করতে পারবো না, কারণ সাবজেক্ট প্লাস কি লাগবে? হ্যাভ বিন, হ্যাজ বিন, এখানে কি আছে? একমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস করা যাবে। আমরা স্ট্রাকচার জানি কি সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্বের সাথে আইএনজি, তো সাবজেক্ট প্লাস এম ই অথবা ইজ অথবা আর আছে না, এখানে ইজ আছে, তাহলে ভার্বের সাথে কি লাগাইবো? প্রেজেন্ট কন্টিনিউয়াসটাই করা যাবে এখানে শুধু। সীমা ইজ কফিং এ লট, সীমা কাশতেছে প্রচুর, সীমা এখন প্রচুর কাশতেছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না? কি নাম্বারে কি বলছে? I have your letter, I HAB have your letter, LETTER letter, ব্র্যাকেটে কি আছে? রিসিভ, RECEIV রিসিভ, তাই না? আচ্ছা, I have your letter, একটু আগে আমি বলছি এটা কোন টেন্সের মধ্যে পালানো যাবে? দেখো তো কে বলতে পারবে? এগুলো টেন্স না জানলে একটা সঠিকভাবে করতে পারবে না। তাড়াতাড়ি বলো এটা কোন টেন্সের মধ্যে করতে হবে? কত সময় লাগে? প্রেজেন্ট পারফেক্ট, মাশাআল্লাহ
এটা আমরা শুধু প্রেজেন্ট পারফেক্টই বলতে করতে হবে, এটাই বলছি না। সাবজেক্ট প্লাস যদি কিছু না থাকে সাবজেক্টের পরে, তাহলে ভার্বের কোন ফর্ম লিখবো? বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম অথবা বি1, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। আর যদি সাবজেক্টের পরে এম ইজ আর থাকে তাহলে কি ভার্বের সাথে আইএনজি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। আর যদি সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ থাকে তাহলে কি করতে হবে? ভার্বের পার্টিসিপেল ফর্ম লিখতে হবে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হবে। আর যদি সাবজেক্টের উপর হ্যাভ বিন হ্যাজ বিন থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি লাগাবো, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাইডটা সাইন না না, তো এখানে সাবজেক্টের উপর কি আছে? তাহলে এটা শুধু কি করা যাবে? প্রেজেন্ট পারফেক্টই করা যাবে। তাহলে ভার্বের কোন ফর্ম লেখা লাগবে? পার্টিসিপেল ফর্ম। আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাভ এজ ভার্বের পার্টিসিপেল ফর্ম প্লাস অবজেক্ট বা বাকি অংশ, তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট। তো রিসিভের পাঁচ তিনটা ফর্ম কি? রিসিভ, রিসিভড, রিসিভড। প্রেজেন্ট হচ্ছে রিসিভ, পাস্ট হচ্ছে রিসিভড, পার্টিসিপল ফর্ম কি? রিসিভড। শুধু ইডি লাগবে, আর ই সি আই ভি ইডি, রিসিভড। দেখো কত সুন্দর বিষয়টা। যদি টেন্স জানো তাহলে এটা এগুলা কখনো ভুল হবে না, আর যদি টেন্স না জানো তো কখনো এগুলা মানে বুঝে করতে পারবে না, ভালোভাবে সমাধান করতে পারবে না। আচ্ছা, সীমার পর কি আছে? তাহলে তখন আমরা কি লাগাইছিলাম? কারণ এটা কি করতে পারবো? আমরা টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার জানি, সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্বের সাথে আইএনজি। যদি ইজ বা এম বা আর থাকে তাহলে কি লাগাইতে হবে? তখন কি আর পার্টিসিপেল ফর্ম লিখলে হবে? পাস্ট ফর্ম লিখলে হবে? ভুল হবে, কারণ যেহেতু ইজ আছে এটা হবে কন্টিনিউয়াস। সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্বের সাথে আইএনজি, সীমা কাটতেছে। আর এখানে আছে হ্যাভ, তো হ্যাভ এস তাহলে ভার্বের কোন ফর্ম লেখা লাগে? পার্টিসিপেল ফর্ম, কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ থাকলে ভার্বের পার্টিসিপল ফর্ম। তো আই হ্যাভ রিসিভড ইউর লেটার, মানে আমি তোমার চিঠিটি পেয়েছি, কিছুক্ষণের মধ্যে পেয়েছে, আমি তোমার চিঠিটি পেয়েছি। তো পেয়েছি বলে এটা কি? প্রেজেন্ট পারফেক্ট, যে কাজটি এই মাত্র সংঘটিত হয়েছে, তাই না? তুমি তার ফলে অনুভব করতেছি, তাকে বলে প্রেজেন্ট পারফেক্ট। তো হ্যাভ এস তাহলে কি লেখা লাগে? পার্টিসিপল ফর্ম। আর এটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্বের সাথে আইএনজি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে যে কাজটি বর্তমানে চলতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। বুঝতে পারছো না? বুঝতে পারছো? বলে তুলো তো খাতায়।